জরুরি অবস্থা জারির পায়তারা চলছে বলে দাবি করেছেন সাংবাদিক কনক সারওয়ার। তিনি লিখেন, 24শে মার্চ সকালে সব সেনা কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকারের সঙ্গে 5 লেফটেন্যান্ট জেনারেল, 8 মেজর জেনারেল দীর্ঘ বৈঠক। সেনাপ্রধান নিজ থেকে এমন পদক্ষেপ নেয় নাই। ভারত ও আওয়ামী লীগের প্রেসক্রিপশনে করেছেন ছাত্র জনতা আবারও রাজপথে নামবেন। 5ই আগস্ট আওয়ামী লীগের শেষ হয়ে গেছে। তিনি আরো বলেন, এর আগে 2007 সালের রাজনৈতিক নেতৃত্বের সংকীর্ণ দলীয় দৃষ্টিভঙ্গি ও অদূরদর্শিতা যে কতটা বিপর্যয় ডেকে আনতে পারে 2007 সালের 11ই জানুয়ারি তার প্রকৃষ্ট উদাহরণ। সেই সময় দুই পক্ষ যদি সমস্যা সমাধানে আন্তরিক হতো, যদি বাস্তবতাকে আমলে নিয়ে উদ্ভূত সমস্যা সমাধানের পথ খোঁজার জন্য ইতিবাচক মনোভাব নিয়ে পরস্পরের দিকে এগিয়ে যেত, তাহলে এদেশের গণতন্ত্রের অভিযাত্রা জরুরি অবস্থার ছেদ পড়ত না। তারা স্ব অবস্থানে অনড় থাকায় সমস্যা নিরসনের পরিবর্তে নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়ে শেষ পর্যন্ত জটিল আকার ধারণ করেছিল। বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশ যদি কোনো অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়, জানমালের নিরাপত্তা বিঘ্নিত হবার সম্ভাবনা থাকে, তখনই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর নিয়ে দেশ জরুরি অবস্থা জারি করতে পারেন। সংবিধানে জরুরি অবস্থা নিয়ে যে ধারাগুলি আছে, দ্বিতীয় 141 ক উপ অনুচ্ছেদে বলা হয়েছে যে যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা বিপদ আসন্ন বলে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হলে প্রকৃত যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগ সংঘটিত হওয়ার পূর্বে তিনি জরুরি অবস্থান ঘোষণা করতে পারবেন। তৃতীয়ত 141 ক উপ অনুচ্ছেদের সতত্বে বলা হয়েছে যে জরুরি অবস্থা ঘোষণা করতে হলে ঘোষণার পূর্বে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের প্রয়োজন হবে। সুতরাং প্রকৃতপক্ষে জরুরি অবস্থা ঘোষণার প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর নির্ভর করে। অবশ্য জরুরি অবস্থা জারির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের শর্তটি যোগ করার পেছনে বাস্তব কারণও আছে। রাষ্ট্রপতি তার ক্ষমতা অপব্যবহার করে ক্যাবিনেটের সিদ্ধান্ত ব্যতীত জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এরূপ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কথা বিবেচনা করে প্রতি স্বাক্ষরের বিধান করা হয়েছে। জরুরি অবস্থার উদ্ভব হয়েছে কিনা কিংবা জরুরি অবস্থা ঘোষণার জন্য বাংলাদেশ বা এর কোনো অংশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন কিনা এ সম্পর্কে রাষ্ট্রপতির সিদ্ধান্তই চূড়ান্ত।